যারা জাতীয় নেতৃবৃন্দ আছে, বাংলাদেশের অনেক আসন আছে, তারা সেই জায়গায় নির্বাচন করতে পারবেন, কিন্তু বাইরের কোনো প্রার্থীকে এই শান্তিপ্রিয় জনগণ কোনোদিনও মানবে না। সকলেই এই নেতৃত্বকে মেনে যাকে মনোনয়ন দেওয়া হবে তার সাথে থেকে নির্বাচিত করা হবে, কোন বাহিরের লোককে এখানে প্রশ্রয় দেওয়া হবে না। আমাদের এই শহরে কি যোগ্য সন্তানের অভাব আছে? তাই আমরা বলতে চাই, আমাদের টাঙ্গাইল সদরে কোন যোগ্য সন্তানের অভাব নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সদরের সন্তানকে আমরা চাই। আগামী দিনের যে সংসদ নির্বাচন এই জেলা বিএনপি নির্ধারণ করবে কে এখানে নির্বাচন করবে, কে করবে না। করেছেন আরেকটা গ্রুপ বিগত জেলা নির্বাচন শামীমা এবং তোমার হয়ে নির্বাচন করেছেন আমার ভাইয়ের আমার। আমরা এই ইউনিয়নে 7টা বিএনপি হতে একমাত্র সারিদল কর্মী সমাবেশ প্রধান ভাইয়ের আমার, আপনাদের কাছে আমার আহ্বান থাকবো আগামী দিনে সারিদল কর্মী সমার হাতকে শক্তিশালী করার জন্য সোনার নেতৃত্বে আপনার ঐক্যবদ্ধ থাকবেন। আমরা হচ্ছে ছাত্র দল থেকে কোনটা বিএনপির কর্মী ভাইয়ের আমার, আর যারা এসেছিল তারা কেউ আইপি জাতীয় পার্টি জামাত ইসলামের লোক ভাইয়ের আমার। এই হুকরাইন কার কাছে লিস্ট আছে? নির্বাচন এলে একজন লোক আছে যিনি দুইবার পরিষ্কার হয়েছে, তাই বলতে চাই এই হুকরাইনের পার্টি বিএনপির কাটি। জেলা বিএনপির পক্ষ থেকে আজকে এখানে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করেছি। এই হুগরা ইউনিয়নের মাটি বিএনপির ঘাঁটি। বিগত 14 বছর 17 বছর যাবত আপনারা কি ভোট দিতে পারেন ভাইয়ের আমার? বাংলাদেশে কোনো ভোট হয়েছে? আগামী দিনে একটা জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা চাই সদরের যাদের জন্ম এবং সদরের যারা সন্তান তাদেরকে এই মনোনয়ন দেওয়া হোক। প্রিয় ভাইয়ের আমার, ইনি আমার দলের সভাপতি শাহিন ভাই আছে, আমি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আমি ওই জায়গার প্রার্থী। আমি বলতে চাই আমার বাড়ি এই চর এলাকায়, আপনারা বেবি স্ট্যান্ডে গেলেই, শান্তিগঞ্জ মরে গেলেই আমার দেখা পাবেন। আমি আপনাদের এই এলাকার সন্তান, এই চর এলাকায় বাড়ি। আমাদের শাহিন ভাইও এই সদর আসনের প্রার্থী। আমরা চাই এই সদরের ছেলেকে, সদরের যারা ছেলে তাদেরকে এই আসনে মনোনয়ন দিতে হবে। আমরা বলতে চাই যারা জাতীয় নেতৃবৃন্দ আছে, বাংলাদেশের অনেক আসন আছে, তারা সেই জায়গায় নির্বাচন করতে পারবেন। তারা কেন টাঙ্গাইল সদরের যোগ্য প্রার্থী থাকার পরেও তারা কেন এই টাঙ্গাইল সদরকে বিভক্ত করতে চান, সেইটা আমরা বলতে চাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু বলতে চাই আমাদের মা তুল্য নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার দাবি করে। বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার এদেশের ক্ষমতায় আছেন। সেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের 17 বছর আন্দোলনের ফসল। আমরা এই সরকারকে এই পরিসর থেকে একটি কথা বলতে চাই, অনতিবিলম্বে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করুন। সেই নির্বাচনে এদেশে শান্তিপ্রিয় জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই পরবর্তীতে এ দেশ পরিচালনা করবে। আমরা তাদেরকে সর্বোত্তভাবে সহযোগিতা করব। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা জানেন অল্প কিছুদিনের মধ্যে এই দেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। টাঙ্গাইল জেলার মধ্যে এই টাঙ্গাইল সদর আসন সবচাইতে গুরুত্বপূর্ণ একটি আসন, আপনারা জানেন। আমরা চাই যারা এই টাঙ্গাইল সদর আসনে জন্মগ্রহণ করেছেন, এই সদর আসনের যারা বাসিন্দা, সদর আসনের জনগণের যারা সুখে দুঃখে পাশে থেকেছে, তাদেরকে যেন মনোনীত করা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে। সেটা আপনারা জানেন যে আমার জন্ম এই টাঙ্গাইল সদরে, আমিও প্রার্থী হতে পারি। আমার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এই এলাকায় জন্মগ্রহণ করেছেন, সেও প্রার্থী হতে পারে। যাকে প্রার্থী দেন আমরা সবাই টাঙ্গাইল সদরের 5 আসনের সকল জনগণ মেনে নেব, কিন্তু বাইরের কোনো প্রার্থীকে এই শান্তিপ্রিয় জনগণ কোনোদিনও মানবে না।